আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমার চ্যানেলের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি হলো চিকেন সামোসা। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেনের কিমা নিয়েছি, আর চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চিকেনের জল ঝাড়িয়ে নিয়েছি। এরপর এখানে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর তার সাথে এখানে অ্যাড করছি একটা গাজরকে আমি এইভাবে সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। আর এরপর আমি এখানে দিয়েছি 4 থেকে 5 চামচ মেয়োনিজ। আপনারা এখানে অবশ্যই যে কোনো ব্র্যান্ডের মেয়োনিজটাকে অ্যাড করবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে মটরশুঁটি বা বাঁধাকপিও অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করছি 3 থেকে 4 চামচ টক দই। এরপর আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি এখানে 1 থেকে 1.5 চামচ জিরা গুঁড়ো, আর এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট এবং গোলমরিচের ব্যবহার করেছিলাম, যেহেতু এই সময় আমার এখানে দেওয়ার কথা মনে ছিল না, তাই আমি পরে অ্যাড করেছি। তাই আপনারা এখানে অবশ্যই আদা রসুনের পেস্ট এবং গোলমরিচের গুঁড়ো এখানে অবশ্যই অ্যাড করে দেবেন। এরপর আমি এখানে কিছুটা পরিমাণে ময়দাকে এইভাবে ভালোভাবে মেখে নিয়েছি, আর ময়দার ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এরপর আমি যেভাবে লুচি বেলা হয় সেইভাবে আমি ছোট ছোট করে এইভাবে বেলে নিচ্ছি। আমি কিছুটা পরিমাণে লবণ আর চিনি আর পরিমাণ মতো জল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এরপর আমার সমস্ত ছোট ছোট লুচি এইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চিকেনের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এই লুচির ভেতরে এইভাবে দিয়ে দিচ্ছি। আর আপনারা এখানে একটা চামচের সাহায্যে দেবেন, তাহলে কিন্তু মেজারমেন্টটা ঠিক থাকবে। প্রত্যেকটা সামোসায় কিন্তু চিকেনের পরিমাপটা ঠিক থাকবে। এরপর আমি এইভাবে মুড়ে নিচ্ছি। আপনারা সামোসা মোড়ার যে পদ্ধতি জানেন সেইভাবে বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে আপনাদেরকে মুড়ে দেখাচ্ছি। আপনারা চাইলে অন্য পদ্ধতিতেও এই সামোসাগুলোকে ভালোভাবে মুড়ে নিতে পারেন। দেখুন সামোসা আমার ভালোভাবে মুড়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি সামোসা এইভাবে মুড়ে দেখাচ্ছি। আর চিকেনটাকে আমি এইভাবে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি সেম প্রসেসে আবারও এই সামোসাটাকে ভালোভাবে মুড়িয়ে নেব। আর আমি এখানে কাঁচা চিকেন ব্যবহার করলাম, তাতে করে কোনো অসুবিধা হবে না। তেলে কিন্তু চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি আমার সমস্ত সামোসাগুলোকেই মুড়িয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই সামোসাগুলোকে একদম লো আঁচে ভাজতে হবে, কোনোভাবেই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখা যাবে না, তাহলে এই সামোসাগুলো উপরের দিক থেকে ভালোভাবে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরের চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে না। তাই কম আঁচে এই সামোসাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটু ভাজা হয়ে গেলে এই সামোসাগুলো কিন্তু এভাবে ফুলে উঠবে। আমার সামোসাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তারপর একটি প্লেটে এইভাবে সার্ভ করে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ফ্যামিলি ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।